ক্যান্ডেলের সাথে কিভাবে কথা বলতে হয়, পরের ক্যান্ডেল কি হবে বুঝবেন কিভাবে, ক্যান্ডেল সাইকোলজি কি বলতে চাচ্ছে আমাদের, ক্যান্ডেলের ফান্ডামেন্টাল কি, ক্যান্ডেলের নামকরণ কে করেছে, লজিক কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আজকে আমরা উপস্থিত হয়েছি ক্যান্ডেল সম্পর্কে আলোচনা করার জন্য। ক্যান্ডেল কি আসলে অনেকেই জানেন না, বুঝেন না। নেক্সট ক্যান্ডেল কি হবে, একটা বাই করতেছেন, সেল করতেছেন, ইনভার্টেড মানে কত ধরনের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আছে যেগুলো দেখে বাইং সেলিং করতেছেন মুখস্থ, মেন্টরে বলে দিছে বা কোনো এক জায়গা থেকে শিখছেন বা ইউটিউব থেকে শিখছেন, বাট লজিক্যালি কোনো কিছু নিচ্ছেন না। শুধু অন্ধভাবে একজন একটা কথা বলছে, সেটা অ্যাপ্লাই না করে, না দেখে, না বুঝে, চিন্তা ভাবনা না করে জাস্ট আপনার কষ্টে উপার্জিত টাকাটা ঢেলে দিচ্ছেন মার্কেটে। তো সেই বিষয় নিয়ে ক্যান্ডেলের ভিতরগত যে বিষয়গুলো আছে সবগুলা খোলাসা করার জন্য আমি আসছি। আমি হয়তো ইনভার্টেড হ্যামার এগুলো নিয়ে কথা বলবো না। আমি কথা বলবো, আমার কথাগুলো একটু ভিন্ন রকম হবে, অনেকেই মানতে চাইবেন না, বাট আমি সততা যাচাই করে নেবেন, আমি সততা প্রমাণ করে দেব। তো আসুন আমরা শুরু করি। আমরা সর্বপ্রথম ক্যান্ডেলের সাথে কিভাবে কথা বলতে হয়, যেমন আমি প্রিভিয়াস ভিডিওটাতে বলছিলাম একটা এরিয়াকে কিভাবে পড়তে হয়, চার্ট রিডিং কাকে বলে। যদি কেউ ভিডিও না দেখে থাকেন, দেখে আসবেন, তাহলে হয়তো এই ভিডিওটা বুঝতে খুবই সহজ হবে। সিম্পলি বুঝে যাবেন। ওকে, তো ক্যান্ডেলের সাথে কিভাবে কথা বলতে হয়, তো যেভাবে একটা এরিয়ার সাথে কথা বলতে হয় সেইভাবেই একটা ক্যান্ডেলের সাথেও কথা বলতে হয়। আপনি একজন ট্রেডার ভাই, আপনি একজন ট্রেডার, এখন এইখান থেকে মার্কেট উপরে যাচ্ছে, এখান থেকে যদি আপনি বলে দিতে না পারেন, যে আগের থেকে না জানেন, এই ক্যান্ডেল দেখে, রানিং ক্যান্ডেল দেখে যদি বলে দিতে না পারেন যে নেক্সট ক্যান্ডেল কী হবে, এতটুকু অভিজ্ঞতা যদি না থাকে, কি হতে পারে, হবেই এমনটা না, বাট 80% 90% সময় ঘটবে, আপনি যেটা চিন্তা ভাবনা করতেছেন সেটা ঘটবে। তখনই না আপনি একজন ট্রেডার, নাকি একজন শুধু ইনভার্টেড হ্যামার ইনগালফিন এগুলো দেখাই দিছে আর সেই অনুপাতে আপনারা ট্রেড করতেছেন। না ভাই, এগুলো দিয়ে মার্কেট চলে না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যান্ডেলের সাইকোলজি, যেমন ইনভার্টেড হ্যামার ইনগালফিন, ভাই সবগুলো কাজের জিনিস, কোনোটাই অকাজের না, বাট কোনটার ব্যবহার কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, এটা জানতেছেন না, বুঝতেছেন না। এগুলোর ব্যবহার কিভাবে করতে হয় শুধু একজন বলে দিছে, সেটা সে অ্যাপ্লাই করে প্রফিটেবল হচ্ছে, বাট ওই থিওরি ফলো করে আপনার প্রফিটেবল হচ্ছে না। কেন? রিজন কি? কারণ সে জানে ভাই, যেমন আপনি ধরুন ক্রিকেট খুব ভালো খেলেন, ক্রিকেট খুবই ভালো খেলতেছেন আপনি, বাট বাড়ির মাঠে ভালো খেলতেছেন, নর্মাল মাঠে ভালো খেলতেছেন, স্টেডিয়ামে গিয়ে আপনি এক বলে আউট ব্যাটিং করতে গিয়ে। তো আপনি ঘরের মাঠে সাইড ছয় মারলে কোনো লাভ আছে ভাই? যখন স্টেডিয়ামে গিয়ে খেলবেন আপনি, তখন না হচ্ছে খেলোয়াড়, তখনই তো হবে খেলোয়াড়, তখনই একটা খেলোয়াড়ের নাম আসবে। তো এই জিনিসগুলো নিয়ে কথা বলবো আজকে, এটার বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। প্রতিটা জিনিস শেষ পর্যন্ত দেখলে হয়তো পুরোটাই বুঝে যাবেন আমি কি বলতে চাচ্ছি, কেন বলতে চাচ্ছি। তো আমরা আসি সামনের দিকে আগাই। ক্যান্ডেলের সাথে কিভাবে কথা বলতে হয়, ক্যান্ডেলের সাথে কথা বলতে হবে নেক্সট ক্যান্ডেল। ভাই আমি এর আগের ভিডিওতে আরও কিছু বলছি, কারণ আমার ভিডিওগুলোই হবে একটা আরেকটার সাথে রিলেটেড। দয়া করে কেউ মাঝখান থেকে কোনো ভিডিও দেখবেন না। আমি প্রপার যে রিয়েল নলেজ, মার্কেটের রিয়েল নলেজ দিব, যতটুকু দেওয়া যায় ইনশাল্লাহ দিব, প্রতিটাই রিয়েল নলেজ দিব, কোনো ফেক নলেজ দিব না। বাট একটার সাথে আরেকটার কানেক্টিভিটি আছে। অযথা কেউ মাঝখান থেকে একটা ভিডিও দেখে মার্কেটে আপনার কষ্টে অর্জিত টাকাটা অ্যাপ্লাই করবেন না।
নষ্ট করবেন না। তো আমরা সর্বপ্রথম আসি যে এই যে ক্যান্ডেল কোথা থেকে আসলো, এটার ফান্ডামেন্টাল কী ছিল, এর ইতিহাস কী ছিল, এগুলো বের করে নিন। এগুলো চ্যাটজিপিটিতে বা ইয়াতেই পাওয়া যাবে। ক্যান্ডেলের আগে কী ছিল, লাইন চার্টের আগে কী ছিল, তারপরে ক্যান্ডেল কেন আসলো, কী হয়েছিল ওই সময় ঘটনাটা কী ঘটছিল যে ক্যান্ডেল স্টিক আনতে বাধ্য হইলো, ক্যান্ডেল স্টিক আনলো, ক্যান্ডেল স্টিকের সুবিধা অসুবিধা এগুলো চ্যাটজিপিটি থেকে বা গুগল থেকে সার্চ করে বের করে নিন। কষ্ট করেন একটু, ভাই ট্রেডার হতে আসছেন। তো আমরা আসি পরের ক্যান্ডেল কী হবে, কীভাবে বুঝবো। পরের ক্যান্ডেল হওয়ার রিজন হচ্ছে, আমি সিম্পলি একটা জিনিস দেখাই দিই। সিম্পল একটা জিনিস দেখাই দিচ্ছি। আমি 5 মিনিটে যাই, 5 মিনিটে আসি, M5 আসি। ওকে, এই ক্যান্ডেলটা বলতেছে যে মার্কেট রিভার্স হতে যাচ্ছে। আমাকে এই ক্যান্ডেলটা বলতেছে যে মার্কেট রিভার্স হবে। কীভাবে বুঝলাম আমি? এটা বুঝলাম কীভাবে, নেক্সট ক্যান্ডেল কী হবে সেটা আমাকে বলে দিচ্ছে। তো এই এরিয়াটার মধ্যে দেখুন তো বিগ ক্যান্ডেল কোনটা, এটা বিগ ক্যান্ডেল, তাই না? এখানে কেন আসছিলো মার্কেট? লিকুইডিটি ছিল, লিকুইডিটির জন্য আসছে। সো মার্কেট তো রিভার্স করবেই। এইভাবে একটা ক্যান্ডেলের সাইকোলজি বুঝতে হয়। তো শুধু একটা জায়গায় আমি দেখাচ্ছি না, প্রত্যেকটা জায়গায় দেখাচ্ছি। এই যে বড় একটা ক্যান্ডেল হয়েছে, পরে কী করছে মার্কেট? রিভার্স করে দিছে। কেন রিভার্স করে দিল? বিগ ক্যান্ডেল দেখে তো আপনারা পাগল হন না। বড় ক্যান্ডেল এর মানে এইটা বুঝাইতে হলে আরেকটু ভিতরে ঢুকি। আচ্ছা, তো ক্যান্ডেল, আমরা যে ক্যান্ডেলগুলো দেখি, যেমন আমি শুধু নাম বলে দিচ্ছি, সবাই চিনেন, সবাই জানেন। ইঙ্গালফিন, আচ্ছা ওকে, ইঙ্গালফিন পাইলাম। আর যদি দেখি অন্য টাইপ ক্যান্ডেল লাগবে আমার, ইনভার্টেড হ্যামার বা হ্যামার লাগবে। আচ্ছা, এটাকে আমি ইনভার্টেড হ্যামার ধরে নিচ্ছি। এটা যদিও নিচে ইয়া আছে, উইক আছে, বাট এটাকে তো ধরতেই পারি হ্যামার। তো এইটা কোন জায়গায় হইল, এইটা বড় বিষয়। কোন জায়গায় হইল, কি কালার হইল, এটা ডাজেন্ট ম্যাটার। কোন জায়গায় হইল, কোন মাঠে সে খেলতেছে, সেটাই বড় বিষয়। দেখার বিষয় হচ্ছে এটা। ওকে, তো আরও যদি আমরা দেখি, ইঙ্গালফিন পাইলাম, ইনভার্টেড হ্যামার পাইলাম, ঠিক আছে। আর বাকিগুলোর নাম না নেই, ঠিক আছে, বুঝে নিয়েন। আমি সবগুলোর কথা একত্রেই বলতেছি, ভিডিওটা শর্ট করার ট্রাই করতেছি। বেশি কথা বলা ভাই বকর আমার ভাল লাগে না, কারণ আমি ওই ইনফ্লুয়েন্স করার জন্য কোর্সও করি নাই। আমি যা বলবো শর্টকাট, সিরিয়াসলি যেটা রিয়েল সেটা ততটুকু বলে আমি চলে যাব। ওকে, তো আমরা দেখি এই যে ক্যান্ডেলগুলা, এটার নামকরণগুলো কে করছে, এটার নাম কেন দিছে, লজিক কি, এই নামকরণ কে করছে? এটা কি ইনস্টিটিউশন ট্রেডার দিয়ে দিছে, নাকি যারা মার্কেট পরিচালনা করতেছে তারা নামকরণ করে দিছে? না ভাই, কেউই করে নাই। সিম্পল বিষয়, এগুলো আপনার আমার মতো, আমাদের মতো সাধারণ ট্রেডার, যারা প্রফিটেবল ট্রেডার আছে তারা দিছে। কিসের সাথে? লজিকের সাহায্যে। কিভাবে? লজিকটা কী ছিল? যেমন এটা দেখুন, হ্যামার। তো হ্যামারের ডার্ট কীরকম থাকে, যে আমরা ডার্ট বলি, আপনারা কি বলেন আমি জানি না, ওই যে হাতল যেটা আর কি। তো এটা দেখেন হাতলের মতো, আর উপরে ছোট্ট একটা লোহার মতো থাকে। এটা কি বলেন আপনারা? হাতুর, যেটাকে একটা হাতুর বলা হয়। হাতুরের বড়টাকে কি বলেন? হ্যামার বলেন। এই তো হ্যামার, ওই হ্যামারই এখানে আসছে লজিকের সাথে, এটা সবাই মানতেছে। আপনিও এরকম একটা লজিকের সাথে বের করেন, আপনারটাও মানবে মানুষ, কেন মানবে না? অবশ্যই মানবে। ওকে, যেমন আমরা এটাকে ধরে নিলাম ইনভার্টেড হ্যামার। এটা কেন হয়েছে ইনভার্টেড? এর মানে কি বুঝাইছে? ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার যেটা নামকরণ করা হয়েছে, কেন করা হয়েছে? এর রিজন কি? উল্টা হ্যামার ভাই,
ইনভার্টেড হ্যামারকে উল্টা হ্যামার বলা হয়। অর্থ করুন একটু, তাহলে বুঝে যাবেন। উল্টা হ্যামার। আচ্ছা, এটাকে ধরুন, এইটাকে ইঙ্গালফিন বলা হয়। বাইং ইঙ্গালফিন, সেলিং ইঙ্গালফিন, বুলিশ ইঙ্গালফিন, বেয়ারিশ ইঙ্গালফিন, যে যেভাবে বুঝেন ভাই। তো এটা ধরেন একটা বুলিশ ইঙ্গালফিন। এটাকে বুলিশ ইঙ্গালফিন কেন দেওয়া হলো? এর মানে শর্টকাট যদি আমরা বুঝি যে বাইং ইঙ্গালফিন। তো ইঙ্গালফিনের একটা নামকরণ করা হয়েছে, কারণ সেলিং ক্যান্ডেলটাকে এ গিলে ফেলছে, ঢেকে ফেলছে, এই জন্যই একে নাম দেওয়া হয়েছে ইঙ্গাল্প। মানে ইঙ্গাল্প বলতে কি বোঝায়? খেয়ে ফেলা, খেয়ে ফেলছে, এই জন্য এটাকে বুলিশ ইঙ্গালফিন বলা হয়েছে। সেম উল্টা দিকে বেয়ারিশ ইঙ্গালফিন নাম দেওয়া হয়েছে লজিকের সাথে। এই তো এই বিষয়গুলাই তো। আচ্ছা, ওকে। তো আমরা এখন নেক্সট দিকে চলে যাই, ঠিক আছে? নেক্সট দিকে চলে যাই যে আমরা কোথায় আছিলাম। মার্কেট রিভার্স করে পরের ক্যান্ডেল কী হবে, কীভাবে বুঝবেন, কীভাবে বুঝবেন এটা? ওকে। তো এই যে ক্যান্ডেলগুলো করা হয়েছে, ক্যান্ডেলগুলা মানে নামকরণগুলো করা হয়েছে, এগুলা মূলত ভাই আমি যদি সংক্ষেপ করি, একবারে সংক্ষেপ যদি আমি করি, এইখানে মূলত যে যত টুইজার টপ, বটম, এটা সেটা মানে যত নাম আছে, ইঙ্গালফিন, হ্যামার, ইনভার্টেড হ্যামার, ঠিক আছে, যত কিছু ক্যান্ডেলের নাম আছে, এগুলো কেন করা হয়েছে ভাই? করার রিজন কি? করার রিজন ছিল একটাই, মূলত এখানে কি বোঝানো হয়েছে? বায়ার প্রেশার অ্যান্ড সেলার প্রেশার, দুইটা জিনিসই তো বোঝানো হয়েছে, তাই না? এখানে কি বোঝানো হয়েছে? সেলারের প্রেশার। এখানে কি বোঝানো হয়েছে? সেলারের প্রেশার। ওকে। ইনভার্টেড ইনভার্টেড ইঙ্গালফিন। আচ্ছা, এরপরে এটা কি হচ্ছে? হ্যামার। হ্যামারে কি বোঝানো হয়েছে? বায়ার প্রেশার বোঝানো হয়েছে। তো বায়ার প্রেশার তো এখন আপনারা যদি দেখেন, এটা তো গ্রিন হওয়ার কথা ছিল, এখানে তো গ্রিন হইল না ভাই। নাম বড় জিনিস না, কালার বড় জিনিস না। আমি এক কথাই বলছি, কালার ডাজেন্ট ম্যাটার, কালার ডাজেন্ট ম্যাটার। এটা কোন জায়গায় হচ্ছে এটাই দেখুন, এটাই দেখার বিষয়, ঠিক আছে? তো এটা একটা সাপোর্ট লেভেল হয়েছে, যেহেতু এটা একটা সাপোর্ট লেভেল হয়েছে, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট লেভেল হয়েছে। দেখুন এখানে রেজিস্ট্যান্স বিকাম একটা সাপোর্ট লেভেল হয়েছে। তো এটাকে কী ধরবো? রেড কালার হয়েছে, তো কী হয়েছে? এটাকে হ্যামার বলবো। কেন? কারণ ওই যে এরিয়াটা ইম্পর্টেন্ট। তো মূলত বোঝানো হয়েছে, সরসংক্ষেপ বুঝিয়েন, মূলত বোঝানো হয়েছে প্রেশার, মূলত প্রেশার বোঝানো হয়েছে এখানে। ওকে। তো আমরা এক কথায় কালার ডাজেন্ট ম্যাটার বাই, মূলত বাইং অ্যান্ড সেলিং প্রেশারেই তো বোঝানো হয়েছে না? আচ্ছা, যখন ইনভার্টেড হ্যামার, ইঙ্গালফিন, এগুলোতে বাইং সেলিং প্রেশার, এই প্রেশার দেখে কি করে রিটেলাররা বাইং সেলিং করে থাকে। যখন বাইং সেলিং করে থাকে, লাস্ট যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল দেখে রিটেলার কি করছে? অবশ্যই সেল করছে। ইঙ্গালফিন আছে বা ইয়ে আছে, সেল হয়েছে, সেল করছে। এখান থেকে কেউ সেল করছে 1 মিনিটে, এখান থেকে কেউ সেল করছে, এখান থেকে কেউ সেল করছে। ভাই কোথায় তারা? তারা কোথায়? মার্কেট তো তাহলে আরও ডাউনে আসার কথা ছিল না? আরও তো ডাউনে আসার কথা ছিল, আসলো না তো, মার্কেট তো ঘুরে গেল কেন? আর আপনাকে শেখানো হয়েছে, আপনাকে আমাকে আমাদেরকে শেখানো হয়েছে, এগুলো আসলে ডিপলি বিষয়, এগুলো এইভাবে বলা যাবে না, এগুলো এইভাবে বলতে গেলে ঝামেলা আছে, অনেক কমপ্লেন আসবে, প্লাস আমার চ্যানেলও উড়ে যেতে পারে। তো আমি এগুলো প্রকাশ করতেছি না। তো বুঝে নিয়েন, বোঝার ট্রাই করেন। ভাই ট্রেডার হতে আসছেন, মাথাটা একটু খাটায়েন। অযথা নিজের টাকা লস করিয়েন না। কেন লস করবেন? লস করার আগে আপনাকে তো ভাই আল্লাহ একটা মাথা দিচ্ছে, এই মাথাটাকে শুধু এখানে খাটান না। এখানে কী ঘটছিল দেখেন, 10 জায়গায় আপনি চেক করেন, 10 জায়গায় কী ধরনের ঘটনা ঘটাইছে। মার্কেটকে মার্কেটের মতো দেখেন। এই ক্যান্ডেল হয়েছে, একটু নিচে আসতে পারছে, মার্কেট রিভার্স করে দিছে। এখানে দেখেন, এই ক্যান্ডেল দিছে, মার্কেট রিভার্স করে দিছে। এখান থেকে তো মানুষ এই আসতেছে, মার্কেট নিচের থেকে উপরে আসতেছে, এখানে এসে আবার বড় ক্যান্ডেল দিছে। তো এখানে কি বুঝাইছে? বাইং প্রেশারই তো বুঝাইছে না, যে মার্কেট এখন ভাঙ্গে সিরে উপরে চলে যাবে। আদৌ কি গেছে মার্কেট উপরে? যেগুলো শেখানো হয়েছে ভাই, এগুলো সব আপনাকে ফাঁসানোর জন্য, আপনাকে আমাকে ফাঁসানোর জন্য করা হয়েছে, এগুলো শেখানো হয়েছে, এতটুকুই ভাই। তো
এইখানে আপনার প্রিভিয়াস ক্যান্ডেলের সাইকোলজি দেখে আপনাকে বুঝতে হবে যে পরের ক্যান্ডেল কি হতে যাচ্ছে, পরের ক্যান্ডেল কি হবে, কোনটা পসিবিলিটি আছে। আমি দেখাই দিলাম, এগুলা মানে কোর্স করছেন, ক্লাসেও শেখাবে না, আমি ফ্রি দিয়ে দিচ্ছি। দেওয়ার রিজন আছে, চেক করুন। এইখান থেকে আসলো, আস্তে আস্তে আসলো, এইখানে এসে বড় ক্যান্ডেল দিল। তো এখানে যখন বড় ক্যান্ডেল দিচ্ছেন তখন আমরা কি করছিলাম, কি করতাম, সেলই তো করতাম না। রিটেলার অবস্থায় কি করতাম, এখানে সেলই তো করতাম। এই ক্যান্ডেলগুলো দেখে কি করতাম আমরা, এই বড় বড় ক্যান্ডেলগুলো দেখে কি করেন আপনারা, নিজেকে প্রশ্ন করুন তো কি করেন। এরপরে তো মার্কেট নিচে নিয়ে আসছে। আপনি এইখানে এই ক্যান্ডেল দেখে, এই বড় ক্যান্ডেল দেখে এইখান থেকে বাইং করছেন, এক ক্যান্ডেল দিয়েছে, দিয়ে আপনাকে উড়াই দিছে। মার্কেটের কাজ তো এটা, আপনাকে ফাঁসানোই হচ্ছে মার্কেটের কাজ। এটা যুদ্ধের ময়দান ভাই, খামখেয়ালি করার জায়গা না এটা। এই দেখুন আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, এই দেখুন আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন। আর কত জায়গায় দেখাবো ভাই, টাকা দিয়েও ক্লাস সেগুলো পাবেন না ভাই। লেগে থাকুন, ইনশাল্লাহ মার্কেটের রিয়াল নলেজ আমি দিব। আমি অনেক জায়গায় স্ক্যামের শিকার হয়েছিলাম, আল্লাহ পাক যেভাবে হোক অনেক ভালো রাখছে আমাকে। আমি চাই না আমার মতো যারা জায়গায় জায়গায় করছেন, জায়গায় জায়গায় টাকা দিয়েছেন, কোর্স করছেন, বাট শুধু অর্থই হারাইছেন, ফায়দা কিছু হয়নি। তো লেগে থাকেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি দেব। আমি কথা দিচ্ছি যতটুকু ফ্রি দেওয়া যায়, মানে আমার ব্যক্তিগত চ্যানেল এবং আমার ব্যক্তিগতভাবে আমার ক্ষতি না হবে যতটুকু দিলে, ইনশাল্লাহ ততটুকু আমি ফ্রিতে ওপেন করে দেব। যখন মার্কেটের রিয়েল নলেজ, আসলে ভিতরের খেলা, মার্কেট চোখে যা আপনাকে দেখায়, যা চোখে দেখায়। আজকে আমার দুটা বাইং আছে, দুটা বাইং আমি করছি। আরও সেট আপ ছিল, বাট আমি আর বেশি করি নাই। আজকে সারাদিনে আমি দুইটা বাইং করছি। ট্রেড 10টা করা লাগবে না ভাই, দুইটা হইলে এনাফ। আমার এখান থেকে একটা বাইং ছিল, এটা এখন আমার রান আছে, এখান থেকে একটা বাইং ছিল, যেটা আমি এখানে 700 প্লাস পিপসে বুক করি। এটা আমি, আমার টিম, আমার কমিউনিটি, আমরা এটা বুক করছি। কেন বুক করছি? বুক করার রিজন, কারণ এটা বুক করার জায়গা। এখান থেকে এটা বুক করার জায়গা। 700 প্লাস, এখানে 750 পিপসের মতো নিয়ে বাইরে গেছি। এটা হোল্ডিং রাখছি আমি, আমার এই ট্রেডটা আমি হোল্ডিং রাখছি এখনও, এই ট্রেডটা আমি হোল্ডিং রাখছি। অ্যারাউন্ড 1300 পিপসের মতো মুভ দিছে, এটা আমি হোল্ড করে রাখছি এখনও। এটা আমি লং করব, নো প্রবলেম। পরে সিচুয়েশন, মার্কেট ইনস্ট্যান্ট যা ঘটাবে তার উপরে যদি কোনো কিছু থাকে, এইখানে দুনিয়ার সবাই এখান থেকে সেল করছে, বাট আমি বাইং করছি। কেন? কারণ ইউটিউব বা আদার যে মেন্টররা আছে, তারা আপনাকে শুধু বলবে দুনিয়ার সবাই যখন বায়ার হবে তখন তুমি সেলার, দুনিয়ার সবাই যখন সেলার হবে তখন তোমাকে বায়ার হইতে হবে। তারা শুধু বলবে, কাজে প্রমাণ দিবে না। আমি বলবো না ভাই, আমি কাজে প্রমাণ দেব। তো যে যেখানেই শিখেন, যেখানেই থাকেন ভাই, অযথা লস না করে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি। আমি, আমার টিম, আমরা যেভাবে কাজ করে থাকি, ঠিক আছে? তো সেটা হচ্ছে, আপনারা যেমন যে জায়গায় আছেন, যেই জায়গায় শিখতেছেন, এই জায়গা থেকে হয়তো 10 জন, 15 জন, 20 জন, 50 জন একসাথে শিখতেছেন। ভাই 50 জন একত্রিত হন। যদিও আপনারা দুর্বল থাকেন,
যদিও দুর্বল থাকেন, 1 দিন 2 দিন 7 দিন 10 দিন 1 মাস 2 মাস 3 মাস 3 মাস পরে কিন্তু আপনারা ঠিক হয়ে যাবেন। কেন? কারো কাছে কোর্সও করতে হবে না, শিখতেও হবে না। শুধু 10 জনের মাথা দিয়ে চার্টটাকে অ্যানালাইসিস করেন, 10টা মাথা দিয়ে ভাবেন, দেখবেন যে ট্রেডিং কৌশল চেঞ্জ হয়ে যাবে 1 সপ্তাহ 15 দিনের মধ্যে। কথা দিলাম আমি। যদি চেঞ্জ না হয়, 10 জন দুর্বল মানুষও যদি এক জায়গায় থাকে, একই কাজ বারবার করে, সেটা সফলতা অনেক গুণ বেড়ে যায়। তো আশা করতেছি আমি যেই ইয়েগুলো দিয়েছিলাম সবগুলোর ইয়েগুলো পাইছেন। তো ফান্ডামেন্টাল অনেকে হয়তো অনেক অন্যভাবে নিচ্ছেন যে ফান্ডামেন্টাল কী। এর ফান্ডামেন্টাল হচ্ছে, আমি বলে দিছি এক কথায়, ChatGPT থেকে বের করে নেন। ফান্ডামেন্টাল বলতে কী বোঝায়? যেমন আমি একটা ব্যক্তি, আমার সম্পর্কে জানতে হলে কী করতে হবে? ধরেন আমার সাথে বিজনেস, আপনি কারোর সাথে বিজনেস করবেন, কারোর সাথে যখন বিজনেস করবেন তখন তার ফান্ডামেন্টাল বের করবেন। তার ফান্ডামেন্টাল কী বোঝায়? সেই ব্যক্তির লেনদেন কেমন, চরিত্র কেমন, কথা দিয়া কথা রাখে কিনা, লেনদেন ঠিক আছে কিনা, কারো টাকা মাইরা খাইছে কিনা, এই বিষয়গুলো যে তার ফান্ডামেন্টাল আসে না। তার কোম্পানি আছে কিনা যেখানে আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন, এগুলাই তো তার ফান্ডামেন্টাল। তো এখানে আমি বুঝাইছি ক্যান্ডেলের ফান্ডামেন্টাল। তো ক্যান্ডেল কি আমরা তো এখানে দেখতেই পারতেছি বা বুঝতেই পারতেছি যে ফান্ডামেন্টালটা কি। এই ক্যান্ডেল আগে কী ছিল, ক্যান্ডেলের আগে কী ছিল, তার আগে কী ছিল, কী এমন ঘটনা ঘটলো যে ক্যান্ডেল নিয়ে আসলো, ক্যান্ডেলের আগে অসুবিধাগুলো কী ছিল, এগুলাই তো হচ্ছে ফান্ডামেন্টাল না ক্যান্ডেলের। ক্যান্ডেলের সুবিধা কোনটা, অসুবিধা কোনটা, লাইন চার্টের সুবিধা কোনটা ছিল, অসুবিধা কোনটা ছিল, এগুলাই বিষয় আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমার টিমের জন্য দোয়া করবেন, আমার ছোট্ট একটা কমিউনিটি আছে, সেই কমিউনিটির জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন এইভাবেই, আল্লাহ পাক যতটুকু আমাকে দান করছেন সবটুকু দিয়ে যাতে পাশে থাকতে পারি। ইনশাল্লাহ আগামী 5 তারিখে আমাদের নতুন বেশ শুরু হবে। যারা যারা ইচ্ছুক আমাদের সাথে কন্ট্যাক্ট করতে, নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারেন।